মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবিটি এর টেস্ট পেপার 2025 লাইফ সায়েন্সের পেজ নাম্বার 38 আমরা আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলো বুঝে নেবে। আর যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং পেমেন্ট করার জন্য 9002105504 ফোনপে করে দিলেই হবে। মাত্র 300 টাকার বিনিময়ে গণিত, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের এবিটি এর টেস্ট পেপার এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, এই দুটো টেস্ট পেপারের সলভ কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর আমরা করে দিচ্ছি এই পিডিএফে। তো ভিডিও করার সময় কিন্তু সমস্ত প্রশ্ন করা হয় না, কিন্তু পিডিএফে তোমরা পেয়ে যাবে। পিডিএফে যেভাবে থাকবে সেইগুলো তোমরা আজকের এই প্রথম ভিডিওতে দেখে নাও। দেখো, বিভাগ কয়ের যে সমস্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে একের এক এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। এখানে নোটটা করেছি কেবলমাত্র তোমাদের বোঝার জন্য। এই ধারণা ভুল, কারণ অভ্যন্তরীণ উদ্দীপকও যেমন যে রক্তে গ্লুকোজের ঘাটতি, এটাও কিন্তু হতে পারে অভ্যন্তরীণ পরিবর্তন। ঠিক আছে, এরপর আছে একের দুই, যে মানব দেহে মেনিনজিসের ভূমিকা হলো কি? মানব দেহে মেনিনজিসের ভূমিকা হচ্ছে বি। বি অপশনটি কারেক্ট হবে, সুষমা কাণ্ডের সংক্রমণ থেকে রক্ষা করে। ঠিক আছে, এরপরে দেখো একের তিন, নিচের বক্তব্যগুলি পড়ে কোনটি সঠিক বিকল্প সেটা কোনটি হবে? তা এখানে ডি অপশনটি কারেক্ট হবে। কারণ দেখো 3 নম্বরে বাইসেপ সংলগ্ন অস্থি দুটির যে কৌণিক যে দূরত্ব বৃদ্ধি করে, আর 4 অর্ধবৃত্তাকার যে নালী শরীরের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তো এখানে নোট করে যেগুলো দেওয়া আছে সেটা পরীক্ষার খাতায় লিখবে না, তোমাদের বোঝার স্বার্থে করে দেওয়া আছে। একের 4, যে নিউক্লিওটাইড ডিএনএর উপাদান নয় তা এখানে কোনটি হবে? তা হবে সি অপশনটি এসপিইউ। দেখো এখানে যে ডিএনএর 4টি নিউক্লিওটাইড হচ্ছে যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। আর যদি আরএনএর ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে কিন্তু ইউরাসিল থাকে, তো ডিএনএতে ইউরাসিল থাকে না। এরপরে একের 5, যে সঠিক ক্রমটি কোনটি হবে? এখানে কিন্তু সি অপশনটি কারেক্ট হবে। তো রেণু, তারপরে যে প্রোথালাস, তারপরে হচ্ছে জাইগোট, তারপরে রেণুধর উদ্ভিদ। এরপরে একের 6, যে বেমতন্তুবিহীন যে কোষ বিভাজন পরিলক্ষিত হয় তা হবে ইস্টের বংশ বিস্তারকালে। একের যে সাথে যে প্রশ্নটি রয়েছে, দেখো এর সাথে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হবে সি, যে সমস্ত ক্রোমোজোম একটি যে চরিত্রের জন্য দুটি অ্যালিন পৃথক যে প্রকৃতির হয়। তো এখানে নোট করে দেওয়া আছে সংকর জীবের ক্রোমোজোম একই চরিত্রের জন্য দুটি অ্যালিন ভিন্ন প্রকৃতির হয়। ঠিক আছে, তো এটি হেটেরোজাইগাস হিসেবে ব্যবহৃত হয়। এবং একের 4, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশ কি হবে? তো হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সংখ্যা হয়ে যাবে এখানে কিন্তু 50%। একের 9, কোনটি ডিম্বাণুতে সূচিত করে? এখানে ডি অপশনটি কারেক্ট হবে, এন ডিম্বাণুকে সূচিত করে। নগ্ন জিন আসলে কি? নগ্ন জিন আসলে হয়ে যাবে বি অপশনটি আরএনএ প্রকৃতি নিউক্লিও অ্যাসিড। একের 11, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙ্গুলটি যে খুরে পরিণত হয়েছে সেটি হবে এখানে 3 নাম্বার আঙ্গুল, অর্থাৎ সি অপশনটি কারেক্ট হবে। একের 12, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? তা এখানে সঠিক উত্তর হবে ডি, মানুষের কর্ণচ্ছত্রে পেশি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এরপর একের 13, পশ্চিমঘাটে ও যে শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত যে এন্ডেমিক জীবটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে ম্যাগনোলিয়াম নীলগিরি। ঠিক আছে, একের যে 14, প্রাকৃতিক সম্পদের অভিব্যবহারের ফলে বিলুপ্তর উদাহরণ হবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, সর্পগন্ধা। এরপর হচ্ছে একের 15, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? এখানে জল দূষণে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে, এই অপশনটি কারেক্ট হয়ে যাবে। বিভাগ খ, 2-এর 1-টা, যে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় নিউরো ট্রান্সমিটার। যে 2-2, ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশে মিওসিস কোষ বিভাজনে যে ক্রসিং ওভার ঘটে। 2-3, যে উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় আইবিএ হরমোন ব্যবহার করা হয়। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর যে ভ্রূণে যে ল্যাজ সদৃশ্য অংশে যে মায়োটোম পেশি থাকে। তারপরে জীব
জীববৈচিত্র্য নিরিখে ভারতে মেগা ডাইভার্সিটি দেশ। তারপর সিকিম, যে সিকিমের সংরক্ষণ প্রকল্প বার্সি রোডোডেন্ড্রন অরণ্যে এই রেড পান্ডার গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, উত্তরগুলোই বলছি কেবলমাত্র। এরপরে দেখো সত্য মিথ্যা এখানে রয়েছে। তো এখানে যে 2-7 সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা মিথ্যে হবে। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটি সত্য হবে। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা সত্য হবে। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জেনোটাইপ বলা হয়, বিবৃতিটি মিথ্যে হবে। ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা সত্য হবে। মিথজীবী ব্যাকটেরিয়া রাইবোজোম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবদ্ধে সাহায্য করে, এটা মিথ্যে হবে। এরপর স্তম্ভ মেলানোটা দেখো, স্তম্ভ মিলিয়ে বলে উত্তরটা বলছি। স্নায়ুর উদ্দীপনা প্রেরণে অক্ষম যে মায়োলিনেটেড স্নায়ু উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে ডি যে রেকটিসেস। তারপরে হচ্ছে মাইক্রো যে টিউবিউটল যে এটা হচ্ছে জি বেমতন্তু গঠন। আর প্রোটোপিয়া হবে ক্রোমোজোম সংযোজিত। 2-17 শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউমোটোফোর। তারপরে 2-18 ডিডিটি জীব বিবর্ধন। এরপর একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2-19 যে অক্সিন হরমোনের প্রভাবে তোমার এই চারাগাছের যে খোলা জানলার রাখলে কিছুদিন পরে দেখা যায় চারাগাছটির কাণ্ডটি জানালার দিকে বেঁকে যাচ্ছে, এটা অক্সিন হরমোনের প্রভাবে হয়। তারপর দেখো নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি লিখতে বলেছে। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি হলে উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি হবে। তারপর 2-21 যে কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম হলো টেলোমিয়ার। নিচের যে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত তা খুঁজে বার করো, এটা মিওসিস হবে। এরপর 2-23 যে কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেলিভ যে ইমাকুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিল, ইতর পরাগযোগে। মিলার-উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাসে 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছিল। গ্যাসগুলির নাম মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো, এখানে হয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন। 2-26 সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের ফলে উপকূলীয় কি অসুবিধা হয়? তো এখানে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে উপকূলীয় অংশে তৃণভোজী উদ্ভিদের পরিমাণ কমে যাবে, ফলে বাঘ প্রয়োজনীয় খাবারের জন্য স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করবে। সর্বোপরি বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। এরপর বিভাগ্য যে এখানে 3-1 মানবদেহের কোথায় কোথায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয় তা উল্লেখ করো। তো এইখানে যে সঠিক উত্তর হবে ইস্ট্রোজেন। যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের প্রধানত ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। প্রোজেস্টেরন কর্পাস লুটিয়াম নামক গঠন থেকে নিঃসৃত হয়। আর ইস্ট্রোজেন ডিম্বাণুর পরিণত সময় যে গ্রাফিয়াল ফলিকল থেকে নিঃসৃত হয়। এরপরে দেখো যে 3-2 মানবদেহের শর্করার সঠিক মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীত ভূমিকা। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায়, এটি কোষের গ্লুকোজ যে গ্রহণ বাড়িয়ে এবং গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে যে কাজ করে। গ্লুকাগন বিপরীত কাজ করে, এটি যে গ্লাইকোজেনে ভেঙে রক্তে শর্করা বৃদ্ধি করে। এইভাবে দুই যে হরমোন বিপরীত যে কাজে করে শর্করার সঠিক মাত্রা বজায় রাখে। 3 অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের পার্থক্য। তো অ্যাকুয়াস হিউমার সামনের যে চেম্বারে থাকে স্বচ্ছ তরল, যা কর্নিয়া এবং লেন্সের মধ্যে পাওয়া যায়। আর ভিট্রিয়াস হিউমার চোখের পেছনের চেম্বারে থাকে, এটি জেলির মতো পদার্থ যা রেটিনা এবং লেন্সের মধ্যে স্থান পূরণ করে। অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করে, আর ভিট্রিয়াস হিউমার চোখের যে আকৃতি বজায় রাখতে সাহায্য করে। এরপরে দেখো 3-4 তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে 6 মারতে দেখলে, এই ক্ষেত্রে তোমার চোখের উপযোজিত শব্দচিত্র অঙ্কন করতে বলেছে। তা প্রথমে চোখ, তারপর কর্নিয়া, তারপর লেন্স, তারপর রেটিনা, তারপর অপটিক নার্ভ, তারপর মস্তিষ্ক। এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা চাইলে কিন্তু পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সমস্ত প্রশ্নটা হয়তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সমস্তটা হয়তো ভিডিওর মধ্যে আমি করতে পারছি না সময় অল্প থাকার জন্য, কারণ তোমাদের যে পিডিএফ করার জন্য অনেক সময় চলে যাচ্ছে, সেইগুলো কিন্তু করতে হচ্ছে। তার ফাঁকেই কিন্তু তোমাদের সুবিধার্থে কয়েকটা করে প্রশ্ন করে দিচ্ছি।
পারলে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে সময় সময় কিন্তু সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের 10-15 দিনের মধ্যে কমপ্লিটলি করে দেওয়ার একটা ইচ্ছে আছে, সেইভাবে কিন্তু আমাদের কাজ চলছে, ঠিক আছে। পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে, এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া থাকবে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় বইয়ের পেজ গেটিং থাকবে, যাতে তোমরা বুঝতে পারো, এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। যদি পেমেন্ট গ্রুপে জয়েন হতে চাও 9002105504 এই ফোনপে নাম্বারে 300 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটি এই ফোনেই পাঠিয়ে দেবে, ফলে আমি একটি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। সেখানে সমস্ত পিডিএফ দেওয়া হচ্ছে এবং আগে থেকেও কিছু পিডিএফ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক পিডিএফ রয়েছে, সাজেশন রয়েছে, সেইখান থেকে সমস্তটাই তোমরা কভার করতে পারবে, ঠিক আছে। দেখো একদম শেষ পর্যন্ত কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু করে দেওয়া আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।